ফ্রি ভিসায় বিদেশের মধ্যে আসার আগে একবার নয় 100 বার চিন্তা করুন। কেন ফ্রি ভিসায় বিদেশের মধ্যে যাচ্ছেন? ফ্রি ভিসা মানে কি? আপনি যদি দালালের হাত ধরে আসেন, আপনাকে অনেক রকমের কথা বলবে। ফ্রি ভিসায় আপনি এখানে গিয়ে কাজ করবেন, একদিনে 2-3টা কাজ করতে পারবেন, অথবা আপনি পুরো মাস বিভিন্ন জায়গায় কাজ করতে পারবেন। এই ধারণা থেকে বেরিয়ে আসুন। আসলে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই। আপনি বিদেশের মধ্যে আসবেন, ফ্রি ভিসায় মানে আপনার একটা অনিশ্চয়তার লাইফ, আপনি নিজেই একটা অনিশ্চয়তার লাইফ ক্রিয়েট করতেছেন। সো আমরা একটা সবসময় ভুল ধারণার মধ্যে থাকি, আমরা একটা ভুল কনসেপ্টের মধ্যে আছি। আমরা মনে করি কি ফ্রি ভিসায় বিদেশ যাওয়া মানে অনেক রকমের কাজ, অনেক কাজ করতে পারবো। আপনারা যারা বিদেশের মধ্যে অলরেডি ফ্রি ভিসা আসছেন, আপনারা কি প্রবলেম ফেস করতেছেন? আমি ভিডিওটা দেখার পরে আমার ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন। যদি আমার কথাটা কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যখন ফ্রি ভিসায় বিদেশের মধ্যে আসবেন, আপনার যদি কোনো রিলেটিভ, আপনার বাবা, ভাই, কোনো বন্ধু অথবা কোনো ক্লোজ আত্মীয় স্বজন না থাকে, আপনি বিদেশের মধ্যে ফ্রি ভিসায় আসবেন মানে হচ্ছে আপনি নিজেকে একটা অনেক বড় অনিশ্চয়তার মধ্যে ফেলবেন, সাথে আপনার ফ্যামিলিকেও, সাথে আপনার নিজেকেও। কারণ আপনি যখন একটা ফ্রি ভিসার মধ্যে বিদেশের মধ্যে আসবেন, আপনার অনেকগুলো দিক খেয়াল রাখতে হবে। আপনি যদি নতুন আসে থাকেন, আপনি ভাষা জানেন না, আপনি খাত জানেন না, আপনি জায়গা চিনেন না, আপনার কারোর সাথে পরিচিত নাই, আপনি বিরাট একটা সমস্যার মধ্যে পড়বেন। দিন শেষে দেখবেন আপনার থাকার জায়গাও হচ্ছে না, খাওয়ার জায়গাও হচ্ছে না। সো এগুলা ফেস করার জন্য আপনাকে কী করতে হবে? আপনি যখন বিদেশের মধ্যে আসবেন, যদি ফ্রি ভিসায় আসেন, আপনি যার থেকে ভিসা নেবেন তার থেকে অবশ্যই শিওর হয়ে নেবেন আপনি বিদেশে আসার পরে কী কাজ করবে, আপনার ভিসা চেঞ্জ হবে কি না, আপনি কোথায় কাজ করবেন, কোথায় থাকবেন, কী খাবেন। অন্যথায় আপনি ফ্রি ভিসায় যদি আসেন, আপনি বিদেশের মধ্যে এইরকম সমস্যা ফেস করতে পারেন। আপনার যদি ভিসার মেয়াদ 1 বছর হয়, আপনার আইডির মেয়াদ শেষ হয়ে যাবে 1 বছর পরে। দেখবেন একটা সময় গিয়ে আপনার আইডি রিনিউ করার টাকাও আপনার কাছে থাকবে না। সো আপনি যখন বিদেশের মধ্যে আসবেন, যে কোনো দেশে, মিডল ইস্টের, আপনি মিডল ইস্ট হোক, ইউরোপ হোক, আপনি যে দেশে যান না কেন, ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই। ফ্রি ভিসা বলতে আগে এক সময় মানুষ কাজ করতো, বিভিন্ন জায়গায় কাজ পেত। এখন কাতার বলেন, দুবাই বলেন, সব জায়গায় অ্যাভেলেবেল মানুষ। শুধু ফ্রি ভিসায় বাংলাদেশ থেকে মানুষ আসতেছে তা না। আপনি যদি দেখেন সমপরিমাণ আপনার ইন্ডিয়া, নেপাল, সব জায়গা থেকে মোটামুটি ফ্রি ভিসায় মানুষ আসতেছে। সবগুলাই কাজের আশায় পড়ে আছে এখানে। ইভেন অনেক মানুষ হয়ে যাওয়ার কারণে তারা অনেক সস্তায় কাজ করতেছে। আর মূলত আপনি যদি বাংলাদেশের মধ্যে দেখেন, রোহিঙ্গাদেরকে দিয়ে যারা মূলত যেভাবে কাজ করানো যায়, কম টাকায় বেশি কাজ, এরকমই সেম। আপনি দেখবেন আপনার নিজের টাকার, হাত খরচের টাকা যদি করতেও পারেন, আপনার ফ্যামিলিকে চালানোর মতো, আপনার কেরিয়ার করার মতো আপনি টাকা ইনকাম করতে পারবেন না। সো আপনি যদি বর্তমানে ফ্রি ভিসা বিদেশে আসতে চান, আপনার ধারণা চেঞ্জ করুন, চিন্তা করুন একটা ওয়ার্ক পারমিট ভিসা আসার জন্য, একটা ভালো একটা কাজ করার জন্য। আমরা যদি একটু পরিসংখ্যান দেখি, 2023 সালের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের মধ্যে ফেরত গেছে ফ্রি ভিসার লোক মূলত 86,000 থেকে বেশি। আর 2024 সালে প্রথম 5 মাসে যদি দেখি, তাহলে 20,000 থেকে বেশি। বর্তমান 6-7 মাস চলতেছে, সেটা মূলত আরও অনেক বেশি হয়ে গেছে। সো আপনি অনিশ্চয়তার একটা লাইফ যদি না চান বিদেশের মধ্যে, ফ্রি ভিসাকে না বলুন। আপনার পরিচিত কেউ যদি বিদেশে আসতে চায় ফ্রি ভিসায়, তাকে আপনি মেসেজটি দিয়ে দিন, তাকে ভিডিওটি ফরওয়ার্ড করুন। আর আপনি অবশ্যই বিদেশে আসার আগে চিন্তা করুন আপনার কোথায় থাকবেন, কী খাবেন, আপনার স্কিল কীরকম। আমি সবসময় একটা ভিডিওতে বলি, আপনি বিদেশে আসার আগে অবশ্যই ইংলিশ শিখে আসুন। সেটা যে দেশে হোক না কেন, আপনি প্রবাসে যখন পা রাখবেন, আপনি ইংলিশ শিখে আসুন। আপনার ইংলিশ আপনাকে অনেক দরজা খুলে দিবে, অনেক চাকরির দরজা খুলে দিবে। সো আপনি বিদেশে আসার আগে অবশ্যই এগুলা দিক চিন্তা করুন। আর যারা আপনার কোনো আত্মীয়স্বজনকে, বন্ধুবান্ধবকে ফ্রি ভিসা বিদেশের মধ্যে আনবেন, প্রথমে চিন্তা করুন তার জন্য কাজের জায়গা, কোথায় সে কাজ করবে, কোথায় সে থাকবে, কোথায় সে খাবে। অন্যথায় দেখবেন তার ফ্যামিলির কাছে আপনি একটা খালার হয়ে যাবেন, আপনাকে সবাই ভুল ভাববে। সো আমাদের সবার মূলত উচিত আমরা কাজ ঠিক না করে, কাজ না জেনে, সব কিছু ক্লিয়ার না হয়ে ফ্রি ভিসার দিকে না এগিয়ে যাওয়া। কারণ ফ্রি ভিসাটা এমন একটা অবস্থা হয়েছে বিদেশের মধ্যে, একটা মরণ ফাঁদের মতো। সো চেষ্টা করুন ফ্রি ভিসা এড়িয়ে চলতে। যদি ফ্রি ভিসায় আপনার এক্সপিরিয়েন্স না থাকে, অবশ্যই সবসময় ফ্রি ভিসাকে অ্যাভয়েড করুন। আর অন্যথায় যারা বিদেশের মধ্যে চলে আসছেন ফ্রি ভিসায়, এখন কাজ পাচ্ছেন না, তাদের জন্য শুভকামনা। আপনারা চেষ্টা চালিয়ে যান, ইনশাল্লাহ কাজ হবে। কারণ দিনের পরে রাত, রাতের পরে দিন অবশ্যই আসবে। আপনি যদি চেষ্টা চালিয়ে যান, অবশ্যই কাজ পাবেন। ওকে, আজকে না হয় কালকে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।